সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করছি আজকের দিনটা আপনাদের সবার ভালোই কাটছে। আজকে আমি একটি বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। মাঝপথে চলে গেলে কিন্তু মিস করবেন আসল মেসেজ। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে ভেবেছিলাম ছাত্রকে পাশে শুইয়ে দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ ওকে আমি ছোট ভেবেছিলাম, নিরীহ। সেদিন বিকেলে ও পড়তে এসেছিল। শুরুটা ছিল স্বাভাবিক। হঠাৎ আকাশ কেটে কালো মেঘ জমল। বাতাসের সঙ্গে ঝড় বয়ে গেল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা একটার পর একটা আঘাত করছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরটা অন্ধকারে ডুবে গেল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আলো ফেলে। ও চুপচাপ বসেছিল, মুখে একরাশ ভয়। আমি হালকা হেসে বললাম, আজ রাতটা থাক, ভয় পাওয়ার কিছু নেই, সকালে উঠে যাস। ও মাথা নেড়ে ধীরে ধীরে পাশে শুয়ে পড়ল। ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। শুধু বৃষ্টির শব্দ আর নিঃশ্বাসের হালকা আওয়াজ মিশে এক অদ্ভুত আবহ তৈরি করছিল। আমি চোখ বন্ধ করলাম ঘুমের ভান করে, কিন্তু ঘুম আর এলো না। মনে হচ্ছিল কিছু একটা ভেতরে ভেতরে বদলে যাচ্ছে। আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। বারবার ওর নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল। শরীরের উষ্ণতা ধীরে ধীরে কাছে চলে আসছিল। আমি বুঝতে পারছিলাম ও নড়ছে আমার দিকে, খুব আস্তে আস্তে, ধীরে ধীরে সরছে, যেন পরীক্ষা করছে আমি সত্যি ঘুমাচ্ছি কিনা। আমার বুকের ভেতর ধরফর বেড়ে যাচ্ছিল ক্রমাগত। আমি তবু শরীর নাড়িয়ে কিছু বললাম না, শুধু ভান করছিলাম অচেতন হয়ে আছি। হঠাৎ আমার কনুইতে একটা হালকা ছোঁয়া লাগল। আমি চমকে উঠল, নড়লাম না, চুপ করে রইলাম। ওর আঙুল কেঁপে কেঁপে আমার থেমে গেল। আমার মনে হচ্ছিল আরেকটু হলে সীমা অতিক্রম করবে। শিক্ষিকার দায়িত্ব মনে হচ্ছিল দূরে সরে যাচ্ছে। নারী হয়ে আমি শরীর কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে রাখছিলাম। ওর দম ভারী হয়ে উঠছিল। প্রতি মুহূর্তে আমার গায়ে ওর গরম নিঃশ্বাস লাগছিল, বারবার লাগছিল। ও সাহস জোগাড় করছে। ওর সাহস শিহুরে উঠল। অজান্তে আমি চুপচাপ শুয়ে থেকে ভাবছিলাম, থামাবো নাকি। কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল, শব্দ বের হচ্ছিল না, ঠোঁট শুকিয়ে আসছিল, গলার ভেতর টান পড়ছিল। আমি চোখ বন্ধ করে ওসব টের পাচ্ছিলাম। ওর হাত ধীরে ধীরে আমার কাঁধের দিকে এগোচ্ছিল। আমি ভেবেছিলাম যদি এখনো চুপ থাকি তবে সবকিছু ভেঙে পড়বে। বাইরে ঝোড়ো বৃষ্টি জানালায় আছড়ে পড়ছিল, অথচ ভেতরে আরও বড় ঝড় তৈরি হচ্ছিল। আমি মনে করছিলাম আমি শিক্ষক নই, শুধু একজন নারী। সেই মুহূর্তে আমার ভেতরে ভয় আর আকর্ষণ একসাথে জন্ম নিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি নিজেই ওকে সুযোগ দিচ্ছি নীরব থেকে। হঠাৎ আমার মনে হলো সময় থেমে গেছে, সব কিছু ধীর হয়ে গেছে। ওর আঙুল ঠিক কাঁধের কাছে এসে থেমে গেল। দীর্ঘক্ষণ আমার বুকের ধরফর কানে শোনা যাচ্ছিল। স্পষ্টভাবে আমি চুপ করে থাকলেও শরীরের কাঁপুনি লুকানো যাচ্ছিল না। আমি জানতাম ও চাইছে আর আমি চাই না। ভান করলেও ভেতরে টান বাড়ছিল। আমি চোখ খোলার জন্য লড়ছিলাম, কিন্তু খুলিনি। আমি নিজেকেই পরীক্ষা করছিলাম কতদূর থেমে থাকতে পারি। ওর নিঃশ্বাস তখন আমার চিবুক ছুঁয়ে যাচ্ছিল। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। অদ্ভুতভাবে আমি অনুভব করছিলাম আমি চাইলেই এক ঝটকায় সব ভেঙে দিতে পারি। কিন্তু আমি কিছু করলাম না, শুধু নীরব রইলাম। আমার ভেতরে প্রশ্ন হচ্ছিল, আমি কি ভুল করছি? আমার মনে হচ্ছিল ছাত্র আর শিক্ষক সম্পর্কের সীমা গলে যাচ্ছে। আমার নারী সত্তা তখন সব সীমা ভুলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যদি আজ কিছু ঘটে তবে আমি আর অস্বীকার করতে পারবো না। আমি ভেবেছিলাম আমি ওকে ছোট ভেবেছিলাম, কিন্তু আসলে আমি ছোট হয়ে যাচ্ছিলাম। ভেতরে ও ধীরে ধীরে মুখ নামাচ্ছিল আমার দিকে। আমি বুঝতে পারছিলাম মুহূর্তটা অতিক্রম করতে যাচ্ছে। আমার ঠোঁট শুকিয়ে উঠছিল ভয় আর আকর্ষণে। ঠিক তখন আমি হঠাৎ চোখ মেলে দিলাম। ও চমকে উঠল, হাত সরিয়ে নিল, মুখ নামালো।
ওর চোখে অপরাধবোধ জমে উঠল, কিন্তু চাপা আকাঙ্ক্ষাও ঝলমল করছিল। আমি স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম, কোনো কথা বললাম না। নীরব দৃষ্টি যেন হাজারো শব্দের চেয়ে ভারী হয়ে উঠল। ও মাথা নিচু করে সরে গেল। ধীরে ধীরে আমি পাশ ফিরলাম, চুপচাপ, কিন্তু বুকের ধড়ফড় থামছিল না। ঘুম আসলো না সারা রাত। আমি শুধু শুয়েছিলাম। বারবার মনে হচ্ছিল, যদি আমি তখন না থামাতাম কি হতো। সকাল হলো, বৃষ্টি থেমে গেল, আকাশ ভরসা হয়ে উঠল। ও চুপচাপ চলে গেল, কোনো কথা না বলে। আমি শুধু একবার তাকালাম, আর সেই দৃষ্টিতেই সব লেখা ছিল। আজও মনে হলে বুক কেঁপে ওঠে, শরীর কেঁপে ওঠে, কারণ আমি জানি সত্যি কথা হলো ও চাইছিল কিছু, আর আমি চুপ থেকে তাকে সেই সাহসই দিয়েছিলাম। আমি শিক্ষিকা হয়ে দায়িত্ব ভুলে গিয়েছিলাম। এক রাতে আমি নারী হয়ে নিজের ভেতরের নিষিদ্ধ কিছু মোহকে সরাতে পারছিলাম না। আর সেই রাতের নীরবতাই ছিল আমার কাছে ভয়ঙ্কর। সেই রাতের পর আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। বারবার বলছিলাম, এভাবে আর হতে দেওয়া যাবে না। আমি শিক্ষক, আমি দায়িত্ববান নারী। কিন্তু মনের ভেতরে অদ্ভুত এক আলোড়ন থামছিল না। আমি যতই বোঝাতাম ততই মনে হচ্ছিল আমি আসলে ওর কাছেই হার মানছি। আমি ভেবেছিলাম ও হয়তো আর আসবে না। কিন্তু দুদিন পরেই আবার এলো, খাতাপত্র নিয়ে, যেন কিছুই হয়নি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, তবু চোখের ভেতর চাপা আগ্রহ স্পষ্ট হয়ে উঠছিল। আমি বই খুলে পড়াতে লাগলাম, কিন্তু মনের ভেতর